রাজনৈতিক বৈরিতা ছাড়িয়ে এবার ক্রীড়াঙ্গন প্রাঙ্গণ এবং বিনোদন জগতেও শুরু হয়েছে ভারত বিরোধিতা। ফলাফলস্বরূপ ভারতে নয়, রাক্ষস প্রিন্স ছবির শুটিং হবে শ্রীলঙ্কায় এবং মিশা সওদাগরের ধিক্কারের পরে এবার ভারতীয় চ্যানেল সম্প্রচার বন্ধের দাবি জানালেন চলচ্চিত্র অভিনেতা সোহেল রানা। মাস দুয়েক আগে পুত্র সন্তানের বাবা মা হয়ে আজ সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে ছেলের হাতের ছবি সহ নাম জানালেন ক্যাটরিনা বিকি দম্পতি। ক্যাটরিনা কাইফ ক্যাপশনে লিখেছেন, আমাদের আলোর রোশনি বিহান কৌশল, আমাদের প্রার্থনার ফল, জীবন সত্যিই সুন্দর, এক মুহূর্তে আমাদের জীবন বদলে গেছে, আমি কতটা কৃতজ্ঞ সেটি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। সুপার হিরো ফ্যান্টাসি গল্পের সিনেমা লোকা চ্যাপ্টার 1 চন্দ্রা দিয়ে অভাবনীয় সাফল্য পান কল্যাণী। মাত্র 30 কোটি বাজেটে লোকা আয় করে 300 কোটি রুপির বেশি। লোকার কল্যাণে সর্বভারতীয় স্তরে পরিচিতি পেয়েছেন কল্যাণী প্রিয়দর্শন। এই সাফল্যকে সঙ্গী করেই এবার দক্ষিণী ইন্ডাস্ট্রি থেকে বলিউডে পা রাখছেন এই অভিনেত্রী। সংবাদ মাধ্যম 123 তেলেগু জানিয়েছে, পরিচালক জয় মেহতার প্রলয় দিয়ে বলিউডে অভিষেক হবে কল্যাণীর। প্রলয় সিনেমায় কল্যাণী অভিনয় করবেন রণবীর সিং এর বিপরীতে। প্রিয়াঙ্কা এবার জলদস্যু। হলিউডে ক্রমশই নিজের ভিত শক্ত করছেন প্রিয়াঙ্কা চোপড়া। নতুন অ্যাকশন থ্রিলার দ্য ব্লাফ এর প্রথম ঝলক নিয়ে হাজির হয়েছেন দেশি গার্ল। সেখানে তাকে দেখা যাবে রক্তাক্ত, নিষ্ঠুর আর ভয়ঙ্কর এক জলদস্যু হিসেবে। কন্নড় সুপারস্টার যশ নতুন চমক নিয়ে হাজির হলেন। অভিনেতার 40তম জন্মদিনেই মুক্তি পেল তার নতুন ছবি টক্সিকের প্রথম ঝলক। ভিডিওতে যশকে দেখা গেছে রায়া নামের এক রহস্যময় এবং ভয়ঙ্কর চরিত্রে। মুক্তির একদিন আগেও সেন্সর ছাড়পত্র পায়নি বিজয়ের শেষ সিনেমা জন নয়াগান। লোকসানের আশঙ্কায় আদালতে নির্মাতারা।